আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি স্বর্ণা আছি আপনাদের সাথে ঢাকা সাভার থেকে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আল্লাহর নাম নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ আদায় করে একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। তো দেখেন সকালবেলা কিন্তু বাইরে হাঁটলে মন ভালো হয়ে যায় আর আপনার শরীরটাও বেশ ভালো থাকবে। তাই তো সকাল সকাল একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি যাতে করে মন মাইন্ড সব ভালো হয়ে যায়। তারপরে সে নাস্তা বানানোর কাজে লেগে পড়লাম। প্রথমেই আজকে আমি রং চা বানিয়ে নিচ্ছি। রং চা বানাবো এই কারণেই যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, আর এই আবহাওয়াটা কিন্তু মানুষের বেশি বেশি করে ঠান্ডা লেগে যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে চা বানিয়ে নিচ্ছি আর রান্নাঘরের জানলাটা খুলে বাহিরের প্রকৃতিটা দেখছি। আমার রান্নাঘরের পিছনে কিন্তু প্রকৃতিটা খুবই সুন্দর। এরকমের করে বাহিরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। এখন আমি পাতিলে করে একটু গরম পানি দিয়ে দিব, লুডুস রান্না করব তার জন্য। তো এই তো পানিটা গরম দিয়ে দিলাম, লুডুস রান্নাও হয়ে গেল। সব ভিডিওটা শেয়ার করলাম না, যাই হোক কোনো একদিন শেয়ার করে দিব। সেই সাথে বাচ্চার জন্য একটু দুধ গরম করে নিচ্ছি। আর আপনাদেরকে দেখাইলাম যে দুধটা আমি গরম করছি সেটার ভিতরে কিন্তু বরফ রয়ে গেছে, যেহেতু পাতিলে করেই রেখেছিলাম দুধ। এখন আমি দুপুরে রান্না বান্না করব, তার জন্য এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আর এই তো দেখেন আমি সবগুলো মশলা বেশ ভালোভাবে কষিয়ে সিম আলু টমেটো দিয়ে একটা মাছের তরকারি রান্না করব। তো যাই হোক, সবাই একটু আমার ভয়েসটাকে ইগনোর করবেন। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, জ্বর বেশ কিছুদিন ধরে। তার সাথে রান্না করব গরুর গোশত। এ তো আমি সব মশলাগুলোকে বেটে নিয়েছি, তার সাথে আলু আর রসুন দিব। তো এইভাবে করে হাতে মাখিয়ে গোশতটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমাদের বাসায় সবাই খুব ভালোভাবে খায় এভাবে করে রান্না করলে। এই তো আমি এখন গোশতটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব যাতে করে মশলাটা গোশতের ভিতরে ঢুকে যায়। আর এই গোশতটা মাখানোর ভিতরেই কিন্তু মজা, যত ভালো মাখানো হবে খাইতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আজকে 3-4 দিন যাবত আমাদের সাভারে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা খুবই খারাপ, বাইরে বের হওয়া যাচ্ছে না, ঘরের ভিতরেই থাকতে হচ্ছে। আপনাদেরকে তো সকালের দৃশ্যটা দেখালাম, আশা করছি অনেকটাই বুঝতে পারছেন এরকম দৃশ্য দেখে। তো এই তো আমার গরুর গোশতটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলোও দিয়ে দিলাম, এর ভিতরে রসুনগুলোও দিয়ে দিব। এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। কষানোর ভিতরে কিন্তু তরকারি এক্সট্রা একটা স্বাদ হয়। তো এই তো তরকারিটা ভালোভাবে কষিয়ে তার ভিতরে একটু গরম পানি দিয়ে দেব। যেহেতু সিলিন্ডার গ্যাসওয়ালা বাসায় থাকি, যেভাবে করে সেভ হয় সেভাবে করেই চলতে হবে। এই তো গরম পানিটা দিলে গ্যাসটাও একটু কম লাগে। এখন আমি একটু ভর্তা করে নেব, যেহেতু গায়ে জ্বর প্রচুর পরিমাণে, মুখে তেমন একটা রুচি নেই। আপনাদের ভাইয়া বললো একটু ভর্তা বানিয়ে, তো তার জন্য এই তো মরিচ পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে ডলে নিলাম। এখন আমি কিছু আলু ভর্তা করে নেব। আর আমাদের বাসায় আপনাদের ভাইয়া আমার বাচ্চা দুইজনেই ঝাল খুবই কম খায়, আমি একটু ঝাল বেশি খাই, যার কারণে হচ্ছে আমি আলাদা করে মরিচ পেঁয়াজের একটা ভর্তা বানিয়ে রাখি সব সময়। আর তাদের জন্য ভর্তায় সবসময় ঝাল একটু কম দেই। আপনারা আমার ভিডিওর ভয়েসের ভিতরে হয়তোবা আমার ছেলের কিছু কিছু ভয়েস পাবেন, যাই হোক ভয়েসগুলো প্লিজ স্কিপ করে দেখবেন। এই তো এখন আমি বেগুন ভর্তা বানাবো, ডিম ভর্তাও বানিয়ে নিয়েছি। এভাবে করে অনেক পদের ভর্তা দিয়ে ভাত খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা দেখবেন যে যখন ঠান্ডা বা জ্বর আসবে, আপনারা যদি দেখেন একটু ঝাল ঝাল করে ভর্তা টাইপের কিছু খাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ভাত খাওয়া যায়। এমনিতে কিন্তু মুখে ওরকমের রুচি থাকে না বলে খাওয়া যায় না। বাসায় একটু কচুরমুখী ছিল, সেগুলোকেও ভর্তা করে নিলাম। বেশ কয়েক পদের ভর্তা করলাম, 5 ধরনের ভর্তা করলাম। প্রথমেই এখানে আলু ভর্তা, ডিম ভর্তা, কচুরমুখী ভর্তা, বেগুন ভর্তা আছে, মরিচ পেঁয়াজদার রসুনের ভর্তা। তো এই তো আমার ভিডিও খুব যে আহামরি সুন্দর এরকমের না। এটা দেখেন এখন খাওয়া দাওয়া শেষ করে ফজরের নামাজ শেষ করে আমি হচ্ছে এখন একটু জানলার পাশে বসেছিলাম।
যেহেতু ভালো লাগতেছিল না, ঠান্ডা লাগছে, ঘুমেও ধরতেছে না, বাইরের আবহাওয়াটা আপনাদের সাথে